ট্রেনে উঠবো, চলো আমরা মসজিদের দিকে চলে যা। সঙ্গীদেরকে নিয়ে দাদা মসজিদে চলে গেল। আজান হলো, নামাজ শুরু হয়ে গেল। ওদিকে যখন 1টা বাজলেন, ট্রেন ইঞ্জিন স্টার্ট দিতে ইঞ্জিন স্টার্টই হয় না। পাগল হয়ে গেল। ড্রাইভার খুলে দেখলেন সব ঠিক, কিন্তু ইঞ্জিন স্টার্টই হইতেছে না। ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হলো, ইঞ্জিনিয়ার আসলো। ইঞ্জিনিয়ার পরীক্ষা দিয়ে দেখলেন সবই ঠিক আছে, কিন্তু ইঞ্জিন স্টার্টই হইতেছে না। ইঞ্জিনিয়ার বললেন ইঞ্জিনটা বাদ দিয়ে আরেকটা ইঞ্জিন লাগাও। আরেকটা ইঞ্জিন লাগালেন, চেষ্টা করতেছে, ইঞ্জিন স্টার্টই হয় না। বহু সময় চলে গেল, পেরেশান হয়ে গেলেন, কেন ইঞ্জিন স্টার্ট হয় না? ইঞ্জিনিয়ার বললেন এই ইঞ্জিনটা বাদ দিয়ে আরেকটা ইঞ্জিন লাগাও। পর পর 3টে ইঞ্জিন লাগালেন, চেষ্টা করতেছে। এদিকে আমার দাদার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করে দাদা হুজুর তো কাশফুল্লি ছিলেন, তিনি জানেন বুঝেন কি হইতেছে। আস্তে আস্তে কদম বকদম এসে যখন ট্রেনে উঠলেন, বিনা স্টার্টে ইঞ্জিন চলতে আরম্ভ করলো। পাগল হয়ে গেল মানুষ, কারণটা কি? এতক্ষণ পর্যন্ত এমনি এত চেষ্টা চলে না, বিনা স্টার্টে চলছে। একজন দেখা দিলেন, দেখো দেখো এই হুজুর যখন ট্রেনে উঠছেন, বিনা স্টার্টে ইঞ্জিন চলতে আরম্ভ করছে। সকলে দৌড়াইয়া যায়, আমার দাদার কদমে লুটায়, কান্দে, তওবা করে মুরিদ হয়ে যায়। কার মতিপুরি, কার নাতি বুঝে আসে না, কান্দ সানি বরাহার আমি হয়ে যায়। কানতে থাকো, কানতে থাকো, কান্নায় পাওয়া যায়। না জানি এই মুহূর্তে দাদা কাকে করে নিয়ে দিয়ে থানিয়ে বোরহান বানাই দিতেছে। কান্দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা আহমদ সাইয়্যিদিল কাউনাইন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহয়ি সুন্নতি শেখ বুরহানুদ্দিন দাইমান আবাদান বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। اللهم صل وسلم وبارك على سيدنا أحمد سيد الكونين وعلى آله وصحبه ومحيي سنته شيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك। দাদা হুজুর কেবলার বাড়ির থেকে 2 মাইল পূর্ব দিকে লুদুয়া নামে একটা জায়গা। ও লুদুহারি একজন বাইর থেকে আমি শুনছি, তার মুখে শুনছি সকালে। তিনি বললেন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, সমস্ত ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা সকলে মিলে একটা মাহফিলের ব্যবস্থা করলেন। আমার দাদা হুজুর কেবলাকে দাওয়াত দিলেন, হুজুর কেবলা সেখানে গেলেন। যাই আর সকলে দাদু হুজুর বৃষ্টি হয় না, ফসলাদি সব নষ্ট হয়েছে। মাহফিল শেষ করে মিলাদ শেষ করলেন, সকলে আয়সা কাঁদতে শুরু করলেন। দাদা হুজুর কাছে কাঁদছে, হুজুর একটু দোয়া করা যেন বৃষ্টি দেয়। দাদা হুজুর দোয়া করলেন, হাত তুললেন, আল্লাহ আমি গুনাহগার বুরহানকে তোমার বান্দারা ডেকে আনছে, তাদের কি দাবি তুমি তো জানো আল্লাহ। আল্লাহ তাদের দাবি তুমি তো এমনিতে বড় সব দিতে, কিন্তু এটা উসিলা চাতে হয় না। ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ বৃষ্টির প্রয়োজন। আমি বুরহান হাত তুলছি, যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি না দিবে আমি বুরহান হাত নামাবো না। প্রত্যক্ষদর্শীর মুখে শুনছি, তিনি বলছেন মুহূর্তের পরে হাত নামাতে নামাতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কার কদমে বসছো? মুনাফিকি ছাড়াও, আর্য করো, দাদার খাস্তর্য মধ্যে এসে যাক। ওই কামালত, ওই বেলায়তে, ওই শক্তিতে আমি শক্তিশালী হয়ে যাই, সানি বুরহান আমি হয়ে যাই। اللهم صل وسلم وبارك على سيدنا أحمد سيد الكونين وعلى آله وصحبه ومحيي سنته شيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك. اللهم صل وسلم وبارك على سيدنا أحمد سيد الكونين وعلى آله وصحبه ومحيي سنته شيخ برهان الدين دائما أبدا بعدد كل معلوم لك.
কান্দেন, কাঁদতে থাকেন, বারবার করতে থাকেন। আহমদিয়া তরিকার ফজরের পরে দুরূদ মুখস্থ করে নেবেন 101 বার। আমি পারি না, দুর্বল, অক্ষম, শক্তির অভাব। যারা আল্লাহ আলী হয়েছেন, রাতকে রাত, দিনকে দিন, যোগে যোগে এইভাবে সারা দিন রাত ইবাদত করে করে আল্লাহ আলী হয়েছেন, আমি যে পারি না, শক্তি নাই। কান্দের শক্তির মালিক আল্লাহ, আল্লাহর কাছে ধন্যা দেন, কালবের থেকে খেয়াল করেন। আর যখন এর সাথে আমার কাল, আমার হুজুরের কাল মুবারক করেছিল, হে আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জিহ আছে, আল্লাহ তাআলা হইতে কুওয়াতের ফায়দা আমার কালবে আসো, কি আল্লাহ কালবে চাপ মারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বারবার কালবে চাপ মারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধাক্কা দিয়ে শক্ত কালবে চাপ মারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শক্ত করে চাপ মারেন, আমার কালবের মুখটা খুলে যাও। কাসওয়াত, গাফলাত, অসওয়াসা, কুমন্ত্রণা, কাঠিন্যতা, শয়তানের ঘাঁটি, সর্ব